আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা এক ভয়ঙ্কর ঘটনা এবং যা সবাই একরকম মনে রাখার মতো ঘটনা। তা হলো অভিষেক ব্যানার্জি তার এক কর্মী সমর্থকের বাড়ি যাওয়ার পথে তাকে ডিম ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে। এমনকি তার দাবি মতে যদি তিনি হেলমেট না পরতেন হয়তো তিনি মারাও যেতে পারতেন। অর্থাৎ শুধু হেলমেটটা ছিল বলে তার মাথা বেঁচে গেছে এবং মাথা বেঁচে যাওয়ার কারণে তিনি হয়তো আজ জীবিত আছেন। এখন প্রশ্ন হলো, যে অভিষেক ব্যানার্জিকে মানুষ এতটা সম্মান করত, কতটা সম্মান, তার যদি কোনো সভা থাকতো তো সেই সভাতে লক্ষাধিক মানুষ হতো এবং সামনের সারিতে তাকে সামনে থেকে দেখার জন্য ভিড় বা জনগণকে সামাল দেওয়া যেত না। সেই অভিষেক ব্যানার্জিকে কেন জুতো ছুড়ল, কেন ডিম ছুড়ল, কেন মানুষ উত্তেজিত হয়ে এত কিছু করলো, তা নিয়ে হয়তো চুলচেরা বিশ্লেষণ অবশ্যই হবে। আমি কিন্তু সেইগুলোতে যাচ্ছি না। আমার বক্তব্য হলো, শাসক দল যখন শাসন ক্ষমতায় থাকে তখন জনগণ এই কারণে কাউকে কিছু বলতে পারে না, কারণ ভাবে যে হয়তো আমরা যদি এখন শাসকের বিরুদ্ধে যাই তো শাসক আমাদেরকে জেল, জরিমানা অথবা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিবে। আর তাই যখনই শাসক তার শাসনভার থেকে নেমে যায় বা তাকে নামিয়ে দেয় জনগণ, তখন জনগণ সেই সুযোগটা নেয় পুরাতন রাগের। তাই আমি যেটা মনে করি, শাসক হতে হলে এমন শাসক হতে হবে বা নেতা হতে গেলে এমন নেতা হতে হবে যে নেতা শাসন ক্ষমতায় থাকুক বা না থাকুক, সরকারে থাকুক বা না থাকুক, সব সময় একই রকম সম্মান থাকবে। অর্থাৎ মানুষ যদি তাকে স্যালুট করে, সে শাসন অবস্থাতেও তাকে স্যালুট করবে, সরকারে থাকা অবস্থাতেও তাকে স্যালুট করবে। আর যদি সে সরকারে নাও থাকে তবু তাকে একই রকম স্যালুট বা সম্মান বজায় রাখবে। এই রকম শাসক আমাদের পশ্চিমবাংলা আমি দেখতে চাই। আমি দেখতে চাই না এই রকম ঘটনা, আর আমি চাইও না যে এমন শাসক তৈরি হোক যাদেরকে 5, 10, 15 বছর পর মানুষ আবার এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা অসম্মান করবে। যতটা শাসক থাকাকালীন সম্মান দিবে, ঠিক তার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি অসম্মান দিবে শাসন ক্ষমতা চলে যাওয়ার পর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাকে আরও বেশি